বাবা, ভাই তুমি তো বেশ ভালোই রান্না করো। ওনার জন্য আবার এত খটা। এ তো খুব অল্পই করতে পারলাম। উনি যদি মুখে তোলেন আমি ধন্য হয়ে যাব। ও মা গো মা, কি আদিক্ষেতা শুরু করেছে মা, তুমি ভাবতে পারবে না। একেবারে পঞ্চব্যঞ্জন রান্না করা হচ্ছে, স্বামীর সোহাগ দেখানো হচ্ছে। দেখাচ্ছি, একটা রাত কাটলো না তাতে এই অবস্থা, ভাবো। করতে দাও, করতে দাও। যা করার একটা রাতই তো করবে, তাই না? একদিন স্বামী সোহাগ দেখাক, আর অংশ একটা রাত বউয়ের হাতে যত্ন পেয়ে নিক। তারপর আর কি, তারপর তো টাকডুমাডুম ডুম, পুটলা পুটলি বেঁধে দুজনকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করবো। দাঁড়া, বউ ভাতটা আসতে দাও। সারা বাড়ি আলো ঝলমল করবে, বাড়ি ভর্তি লোকজন। সেই লোকজনের মাঝখানে অংশুর আত্মবিশ্বাস আবার আমি ভেঙে টুকরো টুকরো করে দেব। এতগুলো টুকরো হবে না যে ওই সুন্দরী বউ জোড়া লাগাতে পারবে না। বউ ভাতেই ভেঙে যাবে বিয়েটাও। এই দেখেছো খোকনটা কোথায় গেল বলো তো? সেই কখন বেরিয়েছে, আর এদিকে যা বৃষ্টি হচ্ছে। শুনছো? আচ্ছা, মেয়েটা কি করছে বলো তো? বিদ্যুৎ চমকালে কত ভয় পায় না? আমার কাছে যখন ছিল, বিদ্যুৎ চমকালে কিরকম আমার জড়িয়ে ধরে থাকতো। এখন কার কাছে আছে? কাকে জড়িয়ে ধরে বসে আছে? আমি তো নেই, কে সামলাচ্ছে ওকে? চিন্তা করো না, ওকে সামলাবার লোক আছে এখন। হ্যালো হ্যালো, একটা গামছা দে তাড়াতাড়ি। ঘরটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তাই না? আলোটা ছিল ঘর জুড়ে। কাঁদছো কেন? ফেলো না, চোখের জল ফেলো না। বাপ মা চোখের জল ফেললে না সন্তানের অকল্যাণ হয়। কিন্তু না, এই তো আমাদের ভালো আছে, কত সুখে আছে, নিজের বাড়িতে আছে। শুনছো? শুনছো? ঠাকুরের কাছে প্রার্থনা করো, মেয়েটা যেন ওখানে সত্যি সত্যি ভালো থাকে। ও বাড়িতে যেন সবার মন জুগিয়ে চলতে পারে, সবাই যেন খুব ভালোবাসে। যে কি শুরু হলো? হ্যাঁ রে রূপা, আমাদের খাওয়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ওকে খাইয়ে দিয়েছি, ঘুমো পাড়িয়ে দিয়েছি।
এমন তেঁদর মেয়ে হয়েছে না দিদি, একটা কথা শোনে না জানো। তার উপরে তো এখন আর একটা ভয়, ওই বস্তি বাড়ির মেয়েটা এসেছে, তার সঙ্গে ভাব জমালেই হলো আর কি, কেলেঙ্কারি। ছি 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 রূপা, কি বলছিস? বস্তি বাড়ির মেয়ে বললি? ছি। হোমা, ঠাম্মা বললেন দেখলি না, এই যে দেবী। যাকে এখন বাড়ির বড় নাতবউ ভাই, যা তা বলো না। বড় নাদবো না ছাই। এই যে শুনেছো কি? এখন ওনার পারমিশনেই আমাদের সমস্ত কাজ করতে হবে, সেটা কি তুমি জানো? সংসারটাও নাকি ওর কথাতেই চলবে। আচ্ছা তোমরা এত উত্তেজিত হচ্ছ কেন বলো তো? তোমাদের ঠাম্মা স্বপ্ন দেখছে, হ্যাঁ দেখতে দাও। আর কদিনের মধ্যে আমি ওনাকে দুঃস্বপ্ন দেখাবো। ওনার খাবারটা কোথায় রাখবো? মা, ওকে এখান থেকে চলে যেতে বলো। মা ওকে যেতে বলো, খাবার সময় এসব লোকের ভিড় আমার ভালো লাগে না। যত সব উড়ে এসে জুড়ে বসেছে। ছি, খাবারটাই মাটি করে দেবে, যেতে বলো না। অংশুর খাবার তো ওর ঘরে দিতে হবে। উনি এ ঘরে বসে খান না? দিদি, শুরু হলো পাটরানির প্রশ্ন উত্তর খেলা। আমরা অংশকে অনেক বুঝিয়েছি জানো, বলতে পারো ওকে বোঝানোটাই আমাদের এখন একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ও কিছুতেই আমাদের কথা শোনে না, কোনো কথা শোনে না। দেখো, হয়তো তোমার কথা শুনবে, তুমি তোর বউ, তোমার কথা ঠিক শুনবে, তোমাকে নিশ্চিত বলবে যে ও কেন সবার সঙ্গে বসে খায় না, কেন ও একা ঘরে খায়। যাও, দাঁড়িয়ে থেকো না, যাও গিয়ে খাবারটা দিয়ে এসো, যাও। ঠাম্মা বলেছিলেন আজ কাল রাত্রি স্বামীর মুখ দেখতে নেই, অকল্যাণ হয়। বাবা, আজকে তো দেখছি অংশ একেবারে চেটে পুটে খেয়েছে। বাহ, উনি কিচ্ছু খান না। লাগলো চোখে